প্রথমেই প্রথমে আপনাকে সার্চ বাটনে অন্নপূর্ণা যোজনা সার্চ করে ক্লিক করে নিতে হবে। সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল বলে অপশান, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ আসবে, যেখানে আপনি নিজের জেলার নাম দিবেন, আপনার মোবাইল নম্বর দিবেন। ঠিক আছে, আমার জেলা যেহেতু মালদা, তো আমি মালদা লিখে সার্চ করলাম। তারপরে আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা আমি দেবো। নম্বর দেওয়ার পরে এই যে 25+19 আছে, এই সংখ্যাটা আপনাকে যোগ করে সেখানে লিখতে হবে। লেখার পরে রিকোয়েস্ট ওটিপি বলে অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ওটিপি বলে একটা অপশান আসবে। সেই ওটিপির ঘরে আপনাকে ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বলে অপশানটাতে ক্লিক করতে হবে। তার নতুন পেজ যখন আসবে, আপনার এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে সেখানে তার আপনি নাম লিখবেন। ধরেন যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনার বাবা, তাহলে এখানে আপনার বাবার নামটা লিখবেন। তারপরে ওনার ডেট অফ বার্থ এখানে লিখবেন। তারপরে আপনার বাবার যে ছেলে হলে মেল, ক্যাটেগরি এসসি ওবিসি নাকি ক্যাটেগরি, তাই সেই ঘরে লিখবেন। তার ধর্ম কি এই ঘরে লিখবেন। কন্ট্যাক্ট নাম্বার আধার কার্ড যে আছে সেটা লিখবেন। কতজন সদস্য থাকে সেখানে লিখবেন। তারপরে এই যে ডিসেবল লিস্টটা এখানে নো করবেন। এখানে আধার নম্বর দেবেন, এখানে অ্যাড্রেস দেবেন এবং তারপরে সবগুলো ভালোভাবে পূরণ করবেন। দেখুন, আমি এবার সবগুলো ফিল আপ করে নিয়েছি। করার পরে আপনি এই যে জায়গাটা দেখছেন, এখানে আপনাকে আধার ছবিটা আপলোড করে দিতে হবে। ক্লিক করার পর তারপরে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনার একটা ভোটের কার্ড নম্বর দেবেন এবং এখানে আপনি ডকুমেন্টটা আপলোড করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, সেখানে লেখা আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। থাকলে আপনি ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ঠিক আছে, দিয়ে আপনি সিলেক্ট করে দেবেন। যদি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে যদি আপনার এ হয় বা পিএইচ আপনি সিলেক্ট করবেন, যেটা হয়। তারপরে পাশে যে অপশানটা রয়েছে আপনি সেখানে এই জায়গাটাতে রেশন কার্ড নম্বরটা উল্লেখ করে দেবেন। যদি না থাকে তবে না করবেন, তাহলে আর কিছু আপনাকে দিতে হবে না। তারপর নিচের দিকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে নতুন এরকম একটা পেজ আসবে। আপনার যদি নতুন একটা পেজ আসবে, যদি আপনার 3টার বেশি ঘর থাকে তাহলে ইয়েস করবেন। যদি না থাকে তো আপনি এখানে নো করবেন। যে আপনার ফ্যামিলি কোনো জমি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে আপনি নো করবেন। আপনার কি বাড়ির কারোর যদি 4 জায়গা থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। হেলথ ইন্স্যুরেন্স না থাকলে নো করবেন। যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে যদি সরকারি হয় তাহলে সরকারি, প্রাইভেট, সরকারি হলে আপনাকে বলতে হবে স্বাস্থ্যসাথী কার্ড যে থাকে সেটা ক্লিক করবেন এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা উল্লেখ করবেন। করার পর নিচে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি টেক্সট যে পেয়ার যে অপশানটা রয়েছে, এই অপশানটাতে আপনি যদি টেক্সট দেন তাহলে ইয়েস, না দিলে আপনি নো করবেন। আপনার অ্যানুয়াল ইনকাম কত হয়, 1 লাখের নিচে দিলেই বেশি ভালো। প্যান কার্ড ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড ইয়েস করলে আপনাকে সেখানে নম্বরটা উল্লেখ করে দিতে হবে। আপনি কি চাকরি করছেন, তাহলে আপনি চাকরি যদি করে তাহলে গভর্নমেন্ট সেক্টর, না করলে আপনি আনএমপ্লয়েড করতে পারেন। আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি আপনি এখানে দিয়ে দেবেন। আপনি কি কোনো এমপি এমএলএ বা কিছু একটা আছেন, তাহলে এখানে নো থাকলে ইয়েস, না থাকলে নো। আপনি যদি পেনশনার হন তাহলে নিচের ঘরে ইয়েস, তা না হলে নো। আপনি যদি কোনো জিএসটির আন্ডারে থাকেন তাহলে ইয়েস, না থাকলে নো। আমি যেভাবে পূরণ করলাম ঠিক সেভাবে পূরণটা করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। যদি আবার এসআইআর বা সিএতে নাম বা কোনো একটা স্ট্যাটাসে বা অ্যাপ্লিকেশন করা না থাকে বা কিছুই না থাকে, তাহলে নট অ্যাপ্লিকেবল দুটোকেই থাকতে দিবেন। তারপর আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি কি ডিবিটির মাধ্যমে কিছু পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন তাহলে এখানে এক্স করবেন, না থাকলে নো করবেন। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে যা আপনি পাচ্ছেন, প্রধানমন্ত্রী কৃষক বন্ধু যা একটা পাচ্ছেন, ইয়েস করবেন। এবার যদি আপনি ওটা তুলতে চান তাহলে ইয়েস করবেন। যদি না আমি ওটা তুলবো না তাহলে আপনি নোই থাকতে দেবেন। আপনি আবার এটাকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার হেড অফ দ্য ফ্যামিলির কাজ শেষ, তাই নেক্সট বাটনটা আপনাকে আর দেখাবেন। আপনি এবার উপরে যে 2 নম্বর ব্যক্তি আছে সেটাকে আপনি ক্লিক করে এবার আপনার স্ত্রী বা যে অন্নপূর্ণা অ্যাপ্লাই করছে সে তার নামটা এখানে অ্যাড করতে শুরু করবেন। এখানে ক্লিক করার পর তার এখানে নাম, তার আপনার কী হয়, তার ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটেগরি, তার ধর্ম, তার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু এখানে দেবেন। এবার যখনই আপনি তার সব কিছু পূরণ করবেন, তার যখন আধার কার্ডটা দেবেন, তার কিন্তু আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করতে হবে। তার এখানে ভোটার কার্ডের যে জিনিসটা আছে সেটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে।
করার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সেই অপশানটা আবার আসবে, তার হেলথ ইন্স্যুরেন্স আছে কি নেই সেটা আপনি নো থাকতে দেবেন। তারপর আপনাকে তারপরে ট্যাক্স পে করে কিনা নো করে দেবেন। প্যান কার্ড থাকলে ইয়েস, না থাকলে নো করবেন। সে যদি কোনো কাজ না করে থাকে তাহলে আনপেড করবেন। সে যদি পড়াশোনা না জানে তাহলে ইলিটারেট করবেন। যদি মাধ্যমিক পাস তাহলে মাধ্যমিক করবেন। তার বাদ বাকি 3টে আপনি যদি না থাকে জিএসটি বা পেনশন তাহলে আপনি নো করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরও আপনাকে নেক্সট বাটন দেবে, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি কোনো কিছু ডিউটির মাধ্যমে পাচ্ছেন, তাহলে যদি পান তাহলে ইয়েস, না থাকলে আপনি নো করে নেক্সট বাটনে চলে যাবেন। যেহেতু ওখানে আর নেক্সট বাটন নেই, আর তারপরে আপনি ওই উপরে যে ডিক্লারেশন কনসেপ্ট আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাশে টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন ধরে সাবমিট করবেন। আপনার ফর্মটি অটোমেটিক সাবমিট হয়ে যাবে। যেহেতু আমি যার নামটা দিয়েছি তার বয়স হয়নি বলেই কিন্তু অন্নপূর্ণা যোজনার ভান্ডারে অ্যাপ্লাইয়ের অপশানটা আসেনি, কিন্তু বয়স হয়ে থাকলে অটোমেটিক চলে আসবে। ধন্যবাদ।